সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত এত কাজ করার পরেও কেন জানি মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না। আসলে একটা বাসা চেঞ্জ করার পরে আমার তো মনে হয় মাথার উপরে পাহাড় ভেঙে পড়ে। আর তার উপরে নতুন কত কিছু করা লাগে। আগের বাসাতে যত যাই থাক না কেন, নতুন একটা জায়গায় যখন আপনি যাবেন অনেক কিছু নতুন দরকার হয়। আমাদেরও তার ব্যতিক্রম না। আর যেহেতু নিজের বাসা, কোনো কিছু করার সময় মন বলছে যে একটু ভালোটাই করি, সুন্দরটাই করি। আর যেহেতু বাজেটেরও একটা ফ্যাক্ট আছে, তো এই জন্য একটু সময় নিয়েই করতে হচ্ছে। দেখেন না, আমরা বাসা চেঞ্জ করেছি সেই কতদিন হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা বাসা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। কারণ আমরা দুজনেই অসুস্থ। আপনাদের ভাইয়া তো আছেই, তার উপরে আমার প্রচণ্ড ব্যাক পেইনের প্রবলেমে এক্সট্রিম ভাবে আমার ডক্টর বলেছে ৩-৪ সপ্তাহ রেস্ট নিতে, বাট রেস্ট কোথায় নিচ্ছি? রেস্ট কি আর নিতে পারছি বলেন তো? ছোট ২টা বাচ্চা যদি থাকে, ওদের দেখভাল করতেই তো সারাদিন মানে একদম শেষ হয়ে যায়। মাঝে মনে হয় কি যে একটা ভুল করে ফেললাম। বাসা শিফট করার সময় চিন্তা করেছিলাম আমার আব্বু আম্মু বা আমার শাশুড়ি কারোর না কারোর ভিসা করে ফেলবো, তারা যদি আমাদের সাথে এসে থাকতেন কিছুদিন, তাহলে অ্যাটলিস্ট বাচ্চাদের দেখাশোনার ব্যাকআপটা হয়ে যেত। কিন্তু সেটাও সম্ভব হয়নি, যেহেতু বাসা শিফট করা, ভিসা অ্যাপ্লাই করা, সব জিনিসগুলো এত দ্রুত হয়ে গেছে। আর ভিসা অ্যাপ্লাই তো আসলে করতে চাইলেই করা যায় না, অনেক কিছুর ব্যাপার থাকে, টাকা পয়সারও ব্যাপার থাকে। তো সবকিছু মিলিয়ে যেহেতু হয়নি, সেটা নিয়ে আফসোস করে আর লাভ নেই। তা আমরা এসেছিলাম এখানে ডানেমে। আমাদের উইন্ডোর কার্টেনগুলো যেহেতু অনেক মানে আগের বাসার পুরনো ছিল এবং সেগুলো এ বাসায় একদমই মানাচ্ছে না। আমার অনেক দর্শক আপু ভাইয়েরা কমেন্ট করেছে যে আপু তুমি কার্টেনগুলো চেঞ্জ করো। আসলেও কিন্তু তাই, আপনাদের সবার পরামর্শ একদম সঠিক, কার্টেনগুলো আমাদের চেঞ্জ করারই দরকার ছিল। তো পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে কার্টেন লাগাবো না, আমরা আমাদের এই বাসাতে উইন্ডোতে ব্লাইন্ডস লাগাবো। তো ব্লাইন্ডস তো আসলে অনেক দামিগুলো, যেগুলো ভালো যেগুলো, সেগুলো লাগাতে গেলে একটু সময়ও লাগে, কাস্টমাইজ অর্ডার করলে, সেই সাথে বাজেটটাও অনেক বেশি। তো আমাদের আসলে এই মুহূর্তে অত বাজেট নেই, যেহেতু অনেক খরচা গেল, সামনেও আরো অনেক খরচ আছে। তো এখন আমরা চাচ্ছিলাম একটু কম বাজেটে যদি এভারেজ বাজেটের মধ্যে কিছু একটা করে ফেলতে পারি, পরেরটা পরে দেখা যাবে, এখন চলার মতো চলুক। তো আমরা ডানামে এসে খুঁজছিলাম ব্লাইন্ডসগুলো, কিন্তু এখানে এসে যে সমস্যাটায় পড়লাম, একটা এক রকম, মানে আমাদের অ্যাটলিস্ট 5টা উইন্ডোর জন্য একই রকম 5টা ব্লাইন্ডস লাগতো, একই সাইজের। কিন্তু ওদের ডিসপ্লেতে সেটা ছিল না। ওরা বলল ঠিক আছে, ওদের ওয়ার হাউসের ভেতরে আছে কিনা ওরা একটু দেখে জানাবে। তো ওরা দেখতে গেল। এই মুহূর্তটা আমরা একটু এসেছি আমাদের কুকারিজ জিনিসপত্র এগুলো একটু দেখার জন্য। আমরা মেয়ে মানুষ, কিনি বা না কিনি, আমাদের কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র, কুকারিজ জিনিসপত্র এগুলো দেখতে খুব ভালো লাগে। আর আমার কিন্তু এখন যেহেতু ইন্ডাকশন ইলেকট্রিক চুলা, আগের বাসায় ছিল গ্যাসের চুলা, তো দেখা যাচ্ছে বেশিরভাগ পাত্রগুলোই এই চুলায় লাগে না। গ্যাসের চুলার জন্য যত পাত্র কিনেছিলাম, আমার কিন্তু হাঁড়ি পাতিলের একদম অভাব নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক দিয়েছে। কিন্তু এই যে একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে গ্যাসের চুলার জিনিস তো ইন্ডাকশন চুলায় লাগে না। তো এই জন্য আমি ইন্ডাকশন চুলাই লাগবে এরকম হাঁড়িপত্র দেখছিলাম। যদিও আপনাদের ভাইয়া আমাকে রিসেন্টলি এক সেট হাঁড়ি পাতিল কিনে দিয়েছে। কিন্তু হয় কি, আসলে বাসায় আমাদের মেয়েদের তো বিভিন্ন রান্নার জন্য, বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন সাইজের জিনিসপত্র লাগে। হাঁড়ি পাতিল কি আর 1-2টা সাইজ হলে হয়? অনেক সাইজের লাগে। তো আমার অনেক বড় যে হাঁড়ি পাতিলগুলো ছিল, ধরেন মেহমান টেহমান আসলে ওগুলো বের করতাম, একসাথে বেশি রান্না লাগলে সেগুলোতে করতাম। সেই বড় হাঁড়ি পাতিলগুলো একটাও কিন্তু আমার এই ইন্ডাকশন চুলায় লাগছে না, সবই ছিল গ্যাসের চুলার। তো এখন ভাবছিলাম যে আপনাদের ভাইয়া আমাকে যে হাঁড়ি পাতিলের সেটটা গিফট করেছে, সেটা তো আমি রেগুলার ইউজ করছি, রেগুলার আমাদের টুনি 4 জনা রান্নার জন্য হয়েই যায়। কিন্তু বাসায় একটু মেহমান আসলে বা একবারে একটু বেশি রান্না করব চিন্তা করলে কিন্তু ওই পাত্রগুলোতে হচ্ছে না, একটু বড় সাইজের দরকার। একটা বড় সাইজের পাত্র নিব ভেবেছিলাম। তো এখানে দেখলাম যে যেই পাত্রটা আমি চিন্তা করছিলাম, সেই পাত্রটার প্রাইস 40 পাউন্ডস, যেটা কিনা আজদাতে আমি 20 পাউন্ডসে এর আগে দেখেছিলাম মনে হয়, ঠিক মনে করতে পারছিলাম না। বাট যেহেতু আমরা কাল পরশুর মধ্যে আজদাতে যাব, তো এই চিন্তা করে আর এখান থেকে নিলাম না। ঠিক আছে, আজদাতে গিয়েই দেখব যদি কমে পাওয়া যায়। তো হাঁড়ি পাতিল দেখা শেষ, ওনারা এসে আমাদেরকে জানালো যে একই রকম ওনারা 3টা বা 4টা দিতে পারবেন, 5টা দিতে পারবেন না।
তো পরবর্তীতে আমরা 2 রকম মিলিয়ে নিলাম, যেহেতু আমাদের দোতলার 4টা রুমের জন্য 4টা উইন্ডোর ব্লাইন্ডস লাগতো আর কিচেনের জন্য একটা লাগতো, টোটাল 5টা। সো আমরা 5টা একরকম না পাওয়ার পরে 2 রকম নিয়েছি, কিছু করার নেই। তবে মনটা টানছিল না, মনে হচ্ছিল যে একই রকম পেলে ভালো হতো। যদি ওদের কাছে আমরা অর্ডার করতাম ওরা আমাদেরকে হোম ডেলিভারি করতো, বাট সেই জন্য ওরা সময় নিত সপ্তাহখানিক মতো। কিন্তু আমাদের হাতে যেহেতু সপ্তাহখানিক টাইম নেই, আপনাদের ভাইয়ার বেশ তাড়াহুড়া এই মুহূর্তে, কারণ ও আসলে ওর হাতে সময় অনেক কম। সো চাচ্ছিল এই কম সময়ের মধ্যেই যাতে আমাকে অ্যাটলিস্ট ঘরের বেসিক কাজগুলো করে দিয়ে যেতে পারে। তো এই জন্য বেসিক্যালি উইন্ডোটা কার্টেন দেওয়া বা ব্লাইন্ডস দেওয়াটা খুব জরুরি ছিল এই মুহূর্তেই। তো এই জন্য আমরা অর্ডার করে বাসায় ডেলিভারি দিবে ওই সময়টা হাতে নেই, তাই আমরা সব থেকেই যা পেলাম সেটা নিয়েই গেলাম। তো আপনাদের ভাইয়া বিল করতে গেল আর আমি এদিকে একটু দেখছিলাম ঘর সাজানোর জিনিসপত্র সবকিছু। আসলে ঘর সাজানোর জিনিসপত্র এখন কিছুই কিনবো না, তারপরেও আমাদের মেয়েদের তো দেখতে ভালো লাগে। তো এই যে আমাদের যেই লিভিং রুমের ওখানকে তো বড় একটা উইন্ডো, সেটা ডোর প্লাস উইন্ডো, তো সেইটার জন্য আমরা বড়টা নিয়েছি। আপনাদের ভাইয়াই অবশ্য নিজেই লাগাচ্ছে, নিজে স মেশিন কিনেছে তা কিনেছে, পরবর্তী বিভিন্ন কাজে লাগবেও এই জন্য। আর এই জিনিসগুলো কিন্তু যদি আপনি প্রফেশনাল দিয়ে করতে যান বেশ চার্জ করে, তো নিজে করলে অনেকটা সেভ হয়ে যায়। আর আপনাদের ভাইয়া মোটামুটি এইসব কাজ টুকটাক ভালোই পারে, তো সে নিজেই এগুলো লাগিয়ে ফেলেছে। একদম তার কাছে মনে হয় যেন 1-2 ব্যাপার। আমি তো মাঝে মাঝে বলি তুমি এত কিছু কিভাবে পারো বলো তো। আর এই যে ব্লাইন্ডসগুলো আমরা নিয়েছিলাম, ব্লাইন্ডসগুলো কিন্তু সেম মাপের ছিল না, আমাদের উইন্ডোটা যেই মাপের সেই মাপের আমরা পাইনি। আমরা পেতাম যদি আমরা কাস্টমাইজ করে ওদেরকে অর্ডার করতাম, ওরা হয়তো কয়েক সপ্তাহ টাইম নিয়ে আমাদেরকে ডেলিভারি করতো একদম মাপ মতো জিনিস। কিন্তু ওই যে বললাম আমাদের হাতে সেই সময়টা নেই, আপনাদের ভাইয়া চাচ্ছে খুব দ্রুত এই কাজগুলো শেষ করে দিয়ে যেতে। তো এই জন্য বেসিক্যালি আমরা ইনশপ থেকেই যেই মাপের পেয়েছি সেই মাপেরই কিনেছি, পরে সেটা আপনাদের ভাইয়া বাসায় এনে আমাদের উইন্ডোর মাপ মতো কেটে তারপরে সাইজ করে লাগিয়েছে। তো এই কাটিংটা ওরা প্রফেশনালি করে দেয়, যেটা বেসিক্যালি আপনাদের ভাইয়ের একটু এক্সট্রা কষ্ট করতে হলো আমাদের হাতে সময় না থাকার কারণে। তো যাই হোক সেটা ব্যাপার না, কিচেনেরটা লাগানো হয়ে গেছে। এখন আমরা আমাদের লিভিং রুমের এই উইন্ডো কাম ডোরের পোর্শনটাতে লাগাবো। আমরা এখান থেকে কার্টেন খুলে ফেলবো, খুলে আমরা এখানেও ব্লাইন্ডস দিয়ে দিব। আর আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার ঘর আসলে কোন দিক থেকে গোছাবো আর কোন দিকে যে শেষ করব বুঝি না। প্রতিদিন সকালে উঠলে একটা একটা করে কার্টুন আমাদের লকপট থেকে নিয়ে আসি, সেগুলো গুছিয়ে শেষ করি, তো আবার নিয়ে এসে এখানে পালা মারি। এভাবেই আমার ঘর গোছানো চলছে। আর ওদিকে তো আমার লকপটে কার্টুন, বিন ব্যাগে একদম ভরা অবস্থা। তো আমাদের এই কম বাজেটের মধ্যে ব্লাইন্ডস গুলো কেমন হলো, আপনাদের ভাইয়া কেমন লাগাতে পারলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।